বহুকাল আগের কথা। একটি গ্রামে একজন মাছ ব্যবসায়ী থাকত, কিন্তু তার কপাল খুব একটা ভালো ছিল না। সে সারা দিন ধরে মাছ বিক্রি করলেও তার খুব একটা মাছ বিক্রি হতো না। তাই সেই অত্যন্ত গরিব ছিল। ওইদিকে তার বাড়িতে সে তার একমাত্র মেয়ের সাথে থাকত। তার মেয়ে ছিল অত্যন্ত শান্ত ও ভালো মনের একজন মেয়ে। বাবা, কালকে আমাদের স্কুলে শাড়ি পরে যেতে বলেছে। তুমি আমাকে একটা শাড়ি কিনে দিতে পারবি? দেখ মা, আমার কাছে তো এখন টাকা পয়সা কম আছে। তুই এক কাজ কর, বরঞ্চ তুই কোনো তোর বন্ধুর মার কাছ থেকে একটা শাড়ি নিয়ে নে, আমি তোকে বরঞ্চ পরে কিনে দেব। আচ্ছা বাবা, ঠিক আছে। এই বলে সেই লোকটি তার মেয়েকে সান্ত্বনা দেয়। এর কিছুদিন পরে সেই মেয়েটি হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলের ভেতরে প্রবেশ করে। সে তখন নিজের বাড়ির পথ হারিয়ে ফেলেছিল। সেই মেয়েটি তখন গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা বাড়ির কাছে এসে প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে। এই বাড়িতে একটা ডাইনি বুড়ি থাকত। ডাইনি বুড়িটি তখন মেয়েটিকে দেখে তার মনে খুব কষ্ট হতে লাগলো। এরপর সেই ডাইনি বুড়িটি সেই মেয়েটির কাছে আসলো। ডাইনি বুড়িকে দেখে সেই মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। ভয় পাস না ছোট্ট মেয়ে, তুই এত কাঁদছিস কেন রে? আম্মা, আমি আমার বাড়ির পথ হারিয়ে ফেলেছি। আমাকে একটু আমার বাড়ি পৌঁছে দেবে? কেন দেব না, নিশ্চয়ই দেব। তবে তুই যখন আমায় থাম্মা বলে দেখেছিস, তখন তোকে আমি একটা উপহারও দেব। এই নে, এই জাদুর হাড়ি নে। এই জাদুর হাড়ির কাছে তুই যখন যা চাইবি তাই পাবি। তবে মনে রাখিস, প্রতিদিন একটা করে জিনিসই চাইবি। যদি একটার বেশি দুটো জিনিস চাস, তাহলে কিন্তু একটা দৈত্য বেরিয়ে আসবে। আচ্ছা ঠাকুমা, মনে থাকবে। এরপর ডাইনি বুড়ি সেই মেয়েটিকে সেই উপহারটি দিল। আর তারপর ডাইনি বুড়ির পিঠে চেপে সেই মেয়েটি তার বাড়ির উদ্দেশ্যে উড়ে গেল। এরপরে মেয়েটির সাথে কি হয়েছে এসব কথা তার বাবার কাছে বলল। তার বাবা তার কথা শোনার পরে সেই হাড়িটির পরীক্ষা নেওয়ার জন্য সে তখন হাড়িকে থেকে বলল, হাড়ি, আমাদের দুজনের মতো বিরিয়ানি দাও তো দেখি। আর যে মাত্র বলল, তার বলার সাথে সাথে হাড়ির মধ্যে এক হাড়ি ভর্তি বিরিয়ানি তৈরি হয়ে গেল। এরপর এই দেখে সেই মাছালা আর তার মেয়ে প্রচণ্ড আনন্দ পেতে থাকল। তারা মনে মনে এটাই ভেবেছিল যে তাদের দুঃখের দিন হয়তো শেষ হয়ে গেছে। কিন্তু এমনটা ঘটনা হয়নি। যখন তারা ঘরের মধ্যে এইসব নিয়ে আলোচনা করছিল, আর তখনই সেখানে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাজ্যে রাজার প্রহরী। তখন সেই বাড়ির জানালা দিয়ে সমস্ত ঘটনা দেখল, আর মনে মনে ভাবল যে রাজামশাইকে গিয়ে সে সব কথা জানাবে। আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে, আমি এক্ষুনি রাজামশায়ের কাছে গিয়ে বলছি সব কথা। আর তারপর সেই রাজার কাছে এসে সমস্ত ঘটনা বলে। এক্ষুনি ওই মাছওয়ালা আর তার মেয়েকে এই প্রাসাদে নিয়ে আসো। এরপর রাজামশাইয়ের আদেশে সেই মাছালা আর তার মেয়েকে সেই রাজপ্রাসাদে ধরে নিয়ে আসা হয়। রাজামশাই, আমাদের হাড়ি আমাদেরকে ফিরিয়ে দিন। রাজামশাই, আমরা অত্যন্ত গরিব মানুষ, ওই হাড়ি ছাড়া আমাদের খাওয়া দাওয়া চলবে না। রাজামশাই, ওটা আমাদের ফিরিয়ে দিন। প্রহরী, এক্ষুনি এই মাছওয়ালা আর তার মেয়েকে এই গ্রাম থেকে অনেক দূরের জঙ্গলে ফেলে দিয়ে আসো। রাজামশাই, তবে এই হাঁড়িতে আপনি কিন্তু দিনে একবারই কিছু চাইতে পারবেন, তার বেশি কিন্তু পারবেন না। প্রহরী, কতবার আর বলবো এদেরকে, আমার চোখের সামনে থেকে এদেরকে সরাও। রাজা তখন সেই মেয়েটির কোনো কথাই কানে নিল না। সেই মেয়েটি আর তার বাবাকে সেই গ্রাম থেকে একেবারে অনেক দূরে একটা জায়গায় দিয়ে আসার কথা বলে। এই ঘটনার পরে তারা যখন বাইরে বেরিয়ে গেছিল, তখন রাজামশাই সেই হাড়িটির পরীক্ষা নেওয়ার জন্য সেই হাড়িকে বলল, হাড়ি, আমাকে এক ঘড়া মোহর দাও তো। এরপর রাজামশাই সেই মোহর দেখে প্রচণ্ড আনন্দ পেল। সে তখন মনে মনে ভাবল যে আবারও সেই হাড়ির কাছে সে কিছু চাইবে। আর সেই মতো সেই হাড়ির কাছে আবারও সে কিছু চাইল। হাড়ি, আমাকে এক ঘড়া হিরে দাও। আর যখন সে চাইল, তখনই সেই হাড়ির মধ্যে থেকে একটা বিশাল আকার দৈত্য বেরিয়ে এলো। রাজা, তোর এত লোভ? তবে এই তুই দেখ এবার। তুই এই রাজ্য ছেড়ে চলে যাবি, আর ওই মাছালাকে এই রাজ্যে রাজা করে দিবি, আর ওই মেয়েটি হবে এই রাজ্যে রাজকুমারী। ওহে রাজা, তুই আমার কথা মানবি কিনা বল? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি, দয়া কর।
এরপর রাজা দৈত্যের কথা মতো সেই মাছালাকে সেই রাজ্যের রাজা বানিয়ে দিল আর তার মেয়েকে সেই রাজ্যের রাজকুমারী বানিয়ে দিল। এই রাজকুমারী হিসেবে নির্বাচিত হয়েছে